জীবনে প্রতিটা মানুষেরই ছোট ছোট অনেক স্বপ্ন থাকে, কেউ নিজের জন্য দেখে আবার কেউ পরিবারের জন্য। আমারও ঠিক তেমনই ছোট ছোট অনেক স্বপ্ন আছে, আর সেই স্বপ্নগুলোর মধ্যে একটা হচ্ছে নিজের একটা বাড়ি। তবে সেই স্বপ্ন পূরণ হয়েছে, এখন সুন্দর করে ফ্ল্যাটটাকে সাজাবো, নিজের বাসার ইন্টেরিয়র করাবো। তাই ভাবলাম রাজশাহীতে বেস্ট ইন্টেরিয়র ফার্মটা একটু ঘুরে দেখি। রাজশাহীতে এখন অনেকে আছে নিজের ফ্ল্যাটটাকে সাজাতে চান একটু ভিন্নভাবে, একটু স্টাইলিশ ভাবে। তাই আজকে চলে এসেছি একটা জনপ্রিয় ইন্টেরিয়র ফার্মে, যাদের কাজ নিয়ে শহরে বেশ আলোচনা চলছে। কেমন কাজ করছে তারা আর কতটা ইউনিক তাদের ডিজাইন, আজকে সবকিছুই আপনাদেরকে ঘুরে দেখাবো। আমি তাদের রাজশাহীতে চলা বেশ কিছু প্রজেক্টের মধ্যে পাশেই থাকা একটা প্রজেক্টের ভিজিট করি। নিজের স্বপ্নের ফ্ল্যাটটা দেখতে কেমন হবে বা কি ম্যাটেরিয়াল ইউজ হবে তা মোটামুটি একটা আইডিয়া আমি এখান থেকে পেয়ে গেছি। একটা ফ্ল্যাটে বা বাড়িতে মেয়েদের সবচেয়ে প্রিয় জায়গাটা হলো কিচেন, আর দেখেন এই ছোট্ট কিচেনটা কি সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে ইন্টেরিয়র টিম। জায়গাটা ছোট হলেও প্রতিটা কোণা তারা এমন ভাবে অর্গানাইজ করেছে যাতে শুধু কাজ না, এখানে দাঁড়ালে একটা শান্তি লাগে। তাদের করা রুপটপ ল্যান্ডস্কেপের কাজটাও আমার ভীষণ পছন্দ হয়েছে। তাদের সাইট ভিজিট করার পরে আবারও তাদের অফিস ইন্টেরিয়ামে চলে আসি, এন্ড এই ইন্টেরিয়ামের অ্যাড্রেসটা হচ্ছে রেশমপট্টি, রানীবাজার, রাজশাহী। অফিসে আসলেই দেখতে পাবেন বিভিন্ন ধরনের স্যাম্পল এখানে দেওয়া আছে, ঘরের ফ্লোর থেকে শুরু করে সিলিং পর্যন্ত, বা ওয়াল প্যানেলের ডিজাইন কেমন হবে প্রতিটা ডিটেলস তারা কাস্টমারের পছন্দ মতো কাজ করে। আপনি চাইলে আপনার স্বপ্নের ফ্ল্যাট বা বাড়ির জন্য ইন্টেরিয়ামের থেকে ফ্রি কনসাল্ট করতে পারেন। অনেকের মনে সন্দেহ থাকে কি ম্যাটেরিয়াল ইউজ করবে, ম্যাটেরিয়াল ভালো হবে কিনা, সবকিছুর ধারণাই তাদের অফিসে আসলেই পেয়ে যাবেন। এছাড়াও সুন্দর একটি ফ্ল্যাটের জন্য দরকার একটি ওয়েল অর্গানাইজড ডিজাইন। আপনারা যারা আপনাদের বাসার ইন্টেরিয়র করাতে চান তারা অবশ্যই একবার হলেও দেখতে পারেন এই ফার্মটা। সত্যি বলতে রাজশাহীর মধ্যে এই মানের ওয়ার্ক কোয়ালিটি খুব কমই দেখা যায়। এইখানে বোর্ড, কালার এন্ড লাইটিং, ইচ এন্ড এভরি স্যাম্পল খুব সুন্দর করে সাজানো আছে। দেখতে যতটা সুন্দর লাগছে কাজের মান তার চেয়ে অনেক বেশি নিখুঁত। এইবার চলেন তাদের ম্যানেজিং পার্টনারদের থেকে কিছু কথা শুনে আসি। আসসালামু আলাইকুম। আমি মেহেদী হাসান, ইন্টেরিয়র ম্যানেজিং পার্টনার। বেসিক্যালি আমাদের এটা আর্কিটেকচার ফার্ম, বাট আমরা এটাকে বলি একটা এক্সপিরিয়েন্স সেন্টার, যেখানে আপনার ম্যাটেরিয়াল থেকে শুরু করে সব কিছুর একটা এক্সপিরিয়েন্স পাবেন। তো বেসিক্যালি হচ্ছে প্রতিটা মানুষের ডিজাইন করার সময় একটা গল্প থাকে। তো এই গল্পটা বাস্তবায়ন করাই হচ্ছে আমাদের কাজ। আমাদের হেড অফিস ঢাকাতে, আর আমরা রাজশাহীতে কাজ করছি অলমোস্ট 5 বছর। 1 বছর হচ্ছে আমাদের এই এক্সপিরিয়েন্স এটা ওপেন করলো। এখানে আপনি যে কোনো ধরনের ম্যাটেরিয়াল, বোর্ড থেকে শুরু করে এইচপিএল বা অ্যাক্রিলিক, যে কোনো ধরনের ম্যাটেরিয়াল আপনি ইউজ করতে পারবেন বা এক্সপিরিয়েন্স করতে পারবেন, দেখতে পারবেন। আর ফ্লোর লেআউট প্ল্যান থেকে আর্কিটেকচার বিষয়গুলো যেগুলো থাকে, ল্যান্ডস্কেপের বিষয়গুলো যেগুলো থাকে, সেগুলো সলিউশন নিয়েও আমরা কাজ করি। আসসালামু আলাইকুম। আমি আর্কিটেক্ট অপূর্ব। আমি প্রিন্সিপাল আর্কিটেক্ট এবং ম্যানেজিং পার্টনার ইন্টেরিয়র। আমাদের ডিজাইন ফিলোসফি বলতে আমরা যদি বলি যে আমাদের প্রথম রিকোয়ারমেন্ট থাকে ক্লায়েন্টের দিক থেকে, যে আমরা আসলে কী ধরনের ডিজাইন করব। তো আমরা যেটা চেষ্টা করি ক্লায়েন্টের যেই চাহিদা বা তার যে বাজেট এবং তার যে পছন্দ, সেগুলোকে গভীরভাবে অনুধাবন করতে। তো এটার জন্য আমরা মাল্টিপল সিটিং দেই। এরপরে আমরা যেটা করি তার সাইটটাকে অ্যানালাইসিস করি, তার সাইটের কনটেক্সট, তার ভেন্টিলেশন, এগুলোকে স্টাডি করে তার জন্য একটা প্রপার প্ল্যানিং রেডি করি এবং সেই অনুযায়ী আমরা তার ফিলোসফি জেনারেট করি এবং সেই অনুযায়ী আমরা একটা কনসেপ্ট তৈরি করি। কনসেপ্টের সাথে মিল রেখে পরবর্তীতে আমরা আমাদের 3D জেনারেট করি এবং পরবর্তীতে এক্সিকিউশনে যাই। আমরা ফিলোসফি হিসেবে ইন্টেরিয়রে বিলিভ করি যে একজন ক্লায়েন্টের ইন্টেরিয়র ডিজাইনের ক্ষেত্রে শুধুমাত্র সাজানোটাই মেন উদ্দেশ্য না, তার প্রতিটা স্পেসকে ইউটিলাইজ করা এবং তার বাজেটের মধ্যে তাকে বেস্ট সলিউশন দেওয়াটাই আমাদের আসল কাজ।